আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ। আহ, গত ক্লাসে আমাদের কি ছিল? আমরা কি আলোচনা করেছিলাম গত ক্লাস? হ্যাঁ, পেজ ক্রিয়েট করা, অপটিমাইজ করা, মেটা বিজনেস টুলসগুলো, এগুলোর সাথে আমরা পরিচিত হয়েছিলাম। হ্যাঁ, তো গতকালকে ক্লাস সংখ্যা নিয়ে একটু মিস্টেক হয়েছিল। ওটা হচ্ছিল আমি গত ভিডিওতে বলেছিলাম যে দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, আসলে দ্বিতীয় না, আপনাদের মানে ক্লাস টপিক হচ্ছে দ্বিতীয়। আজকের টপিক হচ্ছে 3 নম্বর টপিক, বাট ক্লাস সংখ্যা হচ্ছে 5, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে একটা সাপোর্ট হয়। হুম, আচ্ছা, তো আজকে হচ্ছে আপনাদের 5 নম্বর ক্লাস। আপনারা ব্যাচ 4, 5 নম্বর ক্লাস। আর আজকের বিষয়বস্তু হচ্ছে মেটা বিজনেস সেট আপের আরেকটা অংশ 2। আর টপিকটা হচ্ছে বিজনেস ম্যানেজার ওভারভিউ, মানে বিজনেস ম্যানেজার সম্পর্কে যাবতীয় সব কিছু আপনাদেরকে আজকে দেখানো হবে। বিজনেস ম্যানেজার ওভারভিউ, এখানে কি কি থাকবে? এখানে থাকবে বিজনেস পোর্টফোলিও সেট আপ, তারপর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাসেট অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড টিম মেম্বার ডেজিগনেশন, পিপল পার্টনার ইউজার, থার্ড পার্টি কুকিজ, 2FA। আচ্ছা, তো এই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখানো হবে। তো আমরা প্রথমে শুরু করি বিজনেস পোর্টফোলিও সেট আপ দিয়ে। বিজনেস পোর্টফোলিও অথবা বিজনেস ম্যানেজার, দুই নামেই থাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা চলে যেতে হলো আমার প্র্যাকটিক্যাল ক্লাসে। আমরা মেটা বিজনেস সুইটে চলে আসবো। এতটুকু পর্যন্ত তো সব আমরা আসতে পারি, ঠিক না? প্রথমে আসবো মেটা বিজনেস সুইটে। আচ্ছা, আরেকটু বলি মেটা বিজনেস সুইট কি। মেটা সম্পর্কে তো আমরা জানি, ঠিক না, যে বর্তমানে ফেসবুক কি করছে, তাদের মূল কোম্পানি হচ্ছে মেটা। আর মেটার অধীনে কি কি আছে? এই প্ল্যাটফর্মগুলো, হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই সব কিছুকে কি এখন মেটার অন্তর্ভুক্ত করা হয়েছে। আর মেটা বিজনেস সুইট হচ্ছে এমন একটা জায়গা, এখান থেকে আপনি পেজকে ম্যানেজ করা হয়, যে পোস্ট করা হয়, যে টুলসগুলো দেখছেন না, সব কিছু এক জায়গা থেকে সব কিছু ম্যানেজ করা যায়। এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। হ্যাঁ, এখান থেকে মানে একটা আমব্রেলার নিচে মানে সবগুলো প্ল্যাটফর্মকে একসাথে নিয়ে আসছে, এটা হচ্ছে মেটা বিজনেস সুইট। আর আরেকটা অংশ হচ্ছে এই যে সেটিংস, এই সেটিংস এটা কিন্তু সাধারণ সেটিংস না, এটা হচ্ছে বিজনেস সেটিংস। এই বিজনেস সেটিংসে ঢুকলে আপনারা দেখতে পারবেন বিজনেস ম্যানেজার। হ্যাঁ, এই যে যদি আমি এটাতে ক্লিক করি, এই যে এই পার্টটা হচ্ছে বিজনেস ম্যানেজার। যদিও এই অংশটা কিন্তু এই যে সেটিংস, বিজনেস সেটিংস, এটাও কিন্তু মেটা বিজনেস সুইটের মধ্যেই আছে। বাট এটা হচ্ছে আরেকটা জায়গা। আর বিজনেস সেটিংস অথবা বিজনেস ম্যানেজারটা কি? বিজনেস ম্যানেজার হচ্ছে আপনি বিজনেস সংক্রান্ত যা যা আছে, আপনি অ্যাডভার্টাইজিং বলেন বা এজেন্সি হয়ে কাজ করা বা যা যা, মানে বিজনেস সংক্রান্ত যাবতীয় কাজ সব কিছু আপনি এই জায়গা থেকে পরিচালনা করবেন। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। হ্যাঁ, তো আমরা আগে বিজনেস পোর্টফোলিও যেটা আছে সেটা আমরা ক্রিয়েট করব। তো কীভাবে করব? প্রথমে মেটা বিজনেস সুইটে আসবেন। টু যান, হ্যাঁ, মেটা বিজনেস সুইটে আসার পরে এই যে এই জায়গায় দেখবেন যে একটা ড্রপ ডাউন একটা আইকন আছে, এই আইকনে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যেহেতু বিজনেস ম্যানেজার অনেকগুলো ক্রিয়েট করা আছে, আপনাদের ক্ষেত্রে এইগুলো থাকবে না, শুধু একটাই যে এখানে ইয়াত আইডিটা থাকতে পারে। হ্যাঁ, আইডিটা থাকবে আর এই জায়গায় ব্ল্যাঙ্ক থাকবে। তো এখানে আসার পরে কি করবেন? এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই অংশটা আছে না, এখানে ক্লিক করবেন। বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। লেখাগুলো একটু পড়বেন, কারণ আমরা তো জানি যে ফেসবুকের ভাষা কি। ফেসবুক তো ইংলিশ ছাড়া কোনো ইয়ে না, ঠিক না? প্রত্যেকটা মানে প্রত্যেকটা পার্ট, প্রাইভেসি হোক, তারপরে বিভিন্ন আর্টিকেল হোক, রুলস রেগুলেশন যা যা আছে সব কিছু কিন্তু ইংলিশে লেখা থাকবে, যে কোনো সমস্যা হোক সব কিছু ইংলিশে। তো লেখাগুলো একটু পড়ার চেষ্টা করবেন। যেমন একটু দেখি, ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওস ব্রিং ইউর ফেসবুক পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, and the people who work on them together, so you can manage them all in one place. বুঝছেন? মানে সব কিছুকে আপনি এক জায়গায় এখান থেকে কি করতে পারবেন? ম্যানেজ করতে পারবেন। বিজনেস পোর্টফোলিও নেম, প্রথমে কি করতে হবে? আপনাকে একটা নাম দিতে হবে। এখানে আপনার বিজনেসের নাম দিবেন। আপনি যেই নামে পেজ খুলছেন এটা তো আপনার বিজনেস, পেজের নামটা এখানে দিবেন। তারপরে এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, দেওয়ার পরে এখানে একটা বিজনেস মেল দিবেন। বিজনেস মেল বলতে কি, যে মেলের আন্ডার আপনি এই কাজগুলো করছেন, এই অ্যাকাউন্ট যা যা আছে, অ্যাক্টিভ একটা মেল এখানে দিয়ে দিবেন। মেল দেওয়ার পর
হ্যাঁ, মেল দেওয়ার পর কী করবেন, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। আর আরেকটা বিষয়, বিজনেস পোর্টফোলিও একটা অ্যাকাউন্টের আন্ডারে একাধিক ক্রিয়েট করা যায়। আগে কি ছিল, আগে ছিল শুধু একটা ক্রিয়েট করা যেত, তারপরে ফেসবুক বাড়ায় 2টা দিছে। এখন নাকি আবার 4টাও ক্রিয়েট করা যায়। কিন্তু আমরা এই মানে এই পার্টটাকে খুব সিরিয়াসলি নিব, কারণ যদিও 4টার পারমিশন দিছে ঠিক আছে, বাট আপনারা একটার বেশি ক্রিয়েট করবেন না আপাতত। এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ, একটু মাথায় রাখেন। একবারের বেশি কেউ বিজনেস পোর্টফোলিও আপাতত ক্রিয়েট করবেন না। যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন আপনি আপনার ক্লায়েন্টের জন্য আলাদাভাবে ক্রিয়েট করবেন। এখনই মানে লিমিটটা বাড়াই দিবেন না, শুধু একবার ক্রিয়েট করবেন। এজন্য আর কি আমি আর এইভাবে করে মানে দেখাইতেছি না, যেহেতু আমার ক্রিয়েট করা আছে। তাহলে কী কী দিবেন, এখানে বিজনেসের নাম দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে বিজনেস মেলটা দিবেন। হ্যাঁ, মেলটা মানে অ্যাক্টিভ একটা মেল আর কি, বিজনেস মেল। অ্যাক্টিভ যে মেলটা আছে, যে মেলের মধ্যে আপনার যে যাবতীয় অ্যাকাউন্টগুলো আছে, মেল দিবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েটে দিলে আপনার বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এই পার্ট শেষ, ক্রসে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যেটা করবেন, ক্রিয়েট হয়ে যাওয়ার পর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আগে তো এই জায়গায় ব্ল্যাঙ্ক থাকতো, এখন কি থাকবে, এখন আর এই জায়গায় ব্ল্যাঙ্ক থাকবে না। এখন আপনি যে ইয়াটা ক্রিয়েট করছিলেন বিজনেস পোর্টফোলিও, সেটা কিন্তু এখানে থাকবে। এই জায়গায় থাকবে। তো কিভাবে বুঝবেন যে এটা কি বিজনেস পেজ নাকি বিজনেস পোর্টফোলিও, কিভাবে বুঝবেন? বোঝার একটা কৌশল হচ্ছে যে দেখবেন এই যে পাশে এই যে এরকম একটা চিহ্ন থাকবে, বিজনেস সেটিংস। তো নিচে আপনার যে পেজ অথবা যে অ্যাকাউন্ট যেটা থাকবে, ওইটার পাশে এরকম সেটিংসটা থাকবে না। আর যে বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করছেন ওইটার পাশে দেখবেন এই যে এই আইকনটা থাকবে, বিজনেস সেটিংস। তো আপনি এই আইকনটা দেখে বুঝবেন যে এটা কি আপনার বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে? আইকনটা দেখে বুঝবেন যে এটা আপনার বিজনেস পোর্টফোলিও। তো কি করবেন, এটাতে ক্লিক করবেন, আইকনটাতে ক্লিক করবেন। একটু মনোযোগ সহকারে দেখেন, এই পার্টটা একটু মনোযোগ সহকারে দেখেন। ক্লিক করার পর আমার তো সাথে সাথে এরকম চলে আসছে আপনাদের নতুন। আপনাদের ক্লিক করার পর এই যে এই জায়গাটার মধ্যে ইয়া থাকবে, গো টু বিজনেস সেটিংস, গো টু সেটিংস নামে এই যে নিচে একটা আইকন থাকবে, মানে একটা অপশন থাকবে। তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন, গো টু বিজনেস সেটিংস। ক্লিক করলে তারপরে এই যে এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনারা কি করবেন, এখান থেকে এই যে এই প্রত্যেকটা পার্ট আপনাদেরকে পরিচিত হতে হবে। যেমন ক্লিক করার পর তো এই অপশন আসবে। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, বিজনেস ইনফো। এটি কিন্তু আপনাদের বিজনেস ম্যানেজার, বিজনেস ইনফো। তারপরে ইউজার্স, যদি এই যে অ্যারো চিহ্ন আছে, ইউজার্সের মধ্যে ক্লিক করলে কী কী আছে দেখেন, পিপল, পার্টনার্স, সিস্টেম ইউজার্স। তারপরে অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসে ক্লিক করলে আপনার কী কী পেজ আছেন এখানে, পেজেস। তারপর অ্যাড অ্যাকাউন্টস, বিজনেস অ্যাসেট গ্রুপস, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস। তারপর ডাটা সোর্সেস, এটাতে ক্লিক করলে কী কী পাচ্ছেন, ক্যাটালগস, ডাটা সেটস অ্যান্ড পিক্সেলস, অফলাইন ইভেন্ট সেটস, কাস্টম কনভার্সনস, মানে অনেক কিছু অপশন। তারপর রিকোয়েস্টস, আচ্ছা, ইন্টিগ্রেশনস, বিলিং অ্যান্ড পেমেন্টস। আচ্ছা, সিকিউরিটি সংক্রান্ত আরও কিছু অপশন আছে। আমাদের প্রথম পর্যায়ে সবগুলো ইয়া করার দরকার নেই, আমাদের যেগুলো কাজে লাগবে এই যে এগুলো। তো আমরা একটা একটা দেখি আগে। প্রথমে আমরা বিজনেস ইনফোতে চলে যাব। বিজনেস ইনফোতে যাওয়ার পর এই যে এগুলো দেখতেছেন না, এগুলো তো ফিল আপ করা আছে, এখন আপনাদের একদম ব্ল্যাঙ্ক থাকবে। এই যে লিগ্যাল, বিজনেস নেম, তারপর অ্যাড্রেস, বিজনেস ফোন, এগুলো সবগুলো আপনাদের ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। তো আপনারা কি করবেন, এই যে দেখেন ডান পাশে এডিট অপশন আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে প্রত্যেকটা অংশ আপনার এখানে লিখে দিবেন এখান থেকে। লিগ্যাল নেম অফ বিজনেস, ওই যে আপনার বিজনেস নাম, নেম, বিজনেসের নামটা এখানে দিবেন। তারপরে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপরে স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেস টু চাইলে দিতে পারেন, না হলে সমস্যা নেই। তারপর সিটি, স্টেট, প্রভিন্স, রিজন। আর তারপরে এখান থেকে জিপ কোডটা দিবেন, বিজনেস ফোন নাম্বার, আর বিজনেস ওয়েবসাইট। দেখেন একটা জিনিস এখানে খেয়াল করবেন, আর ট্যাক্স আইডি না দিলে সমস্যা নাই, কিন্তু বিজনেস ওয়েবসাইট
আপনারা সবগুলো অপশন মানে মনে করেন যে ফিল আপ করেছেন, কিন্তু বিজনেস ওয়েবসাইট না দেওয়া পর্যন্ত এই সেভ অপশনটা আসবে না, হাইড অবস্থা থাকবে। এজন্য আপনাদেরকে একটা ওয়েবসাইট দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের তো আর ওয়েবসাইট নাই, ঠিক না? আপনাদের বিজনেস ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে কি করবেন? আপাতত কাজ করার জন্য আপনার ইয়া করবেন সবাই। এই যে আমাদের তো ইয়ার ওয়েবসাইট আছে, আমাদের একাডেমি আপার স্কিলের ওয়েবসাইট আছে না, এটা দিবেন। কারণ যেহেতু তারা অন্য কোনো ওয়ে দিচ্ছে না, ওয়েবসাইট ছাড়া এটা সেট আপ করতে দিচ্ছে না। aparskillacademy.com, এই যে ইউআরএলটা জাস্ট কপি করবেন, কপি করে তারপরে এই যে এখানে পেস্ট করে দিবেন। আমার ওয়েবসাইট আছে নিজস্ব, আমি তো ডোমেন হোস্টিং নিয়ে আমার ওয়েবসাইট করছিলাম, পারচেস করছি, সেজন্য এখানে মানে শো করতেছে। আপনারা কী করবেন, আপার স্কিল একাডেমির ওয়েবসাইটটা ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করবেন, তারপর দেখবেন এখানে সেভ অপশনটা চলে আসবে, তারপর সেভে দিবেন, বাস এই পার্টটা কমপ্লিট। আচ্ছা, তারপর দেখবেন এই যে এখানে প্রাইমারি পেজ হিসেবে এখানে নান লেখা থাকবে, নান, NONE, নান, মানে এখনও কোনো কিছু নেই। আর আমার এখানে কি দেখেন আছে, কারণ আমি প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করছি। এখন কথা হচ্ছে প্রাইমারি পেজটা আসলে কি, প্রাইমারি পেজ বলতে কি বোঝায়? দেখেন এখানে এই যে কী লেখা আছে, বিজনেস ডিটেলস। মানে আপনি যে বিজনেস, এটাকে বিজনেস আইডিও বলা যায়, বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজার, বিজনেস আইডি। আমরা যে বিজনেস পোর্টফোলিওটা সেট আপ করতেছি, এখানে অনেক কিছু ইনফরমেশন দিতেছি, কিন্তু আমাদের লিগেল যে প্রথমে বলছে লিগেল বিজনেস নেম। সো এখানে মানে ইলিগাল বা অনৈতিক কিছু করার কোনো অপশন নাই। আপনি যত ভালো ইনফরমেশন এখানে করবেন, দিবেন, সাবমিট করবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি বিজনেসটা ভ্যারিফাইড করতে পারবেন। সেজন্য ইনফরমেশনগুলো খুব সুন্দর করে দিবেন। আর বিজনেস প্রাইমারি পেজ বলতে বোঝায়, ধরেন আপনার অনেকগুলো পেজ আছে, আপনার অনেকগুলো পেজ আছে। এখন আপনি এই যে বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করছেন, এখানে একটা পেজকে প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করবেন। এটা হচ্ছে আপনার, ধরেন কি বলা যায়, প্রাইভেসি অথবা ভেরিফাইড বা লিগ্যালিটি প্রকাশ করার জন্য একটা পেজকে আপনি প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করে দিবেন। প্রাইমারি পেজ, প্রাইমারি বলতে আমরা কি বুঝি, মূল, ঠিক না? আপনি একটা পেজকে, আপনার পেজকে এখানে প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করে দিবেন। এটা মানে কি বলা যায়, একটা বিশ্বস্ততা প্রকাশ পায় যে আপনার বিজনেসটা আসলে মানে লিগ্যালি সব কিছু সেট আপ করতেছেন। তো সেজন্য একটা প্রাইমারি পেজ হিসেবে একটা পেজকে অ্যাড করে দিবেন। আচ্ছা, কীভাবে অ্যাড করবেন? এই দেখেন এখানেও কিন্তু এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে বিজনেস নেম, এখানে সেম আপনার পেজের নামটা দিবেন। আর এখানে হচ্ছে ফেসবুক পেজ নেম অর ইউআরএল, নাম অথবা ইউআরএল। তো সহজ হচ্ছে, আপনার সরাসরি ইউআরএল দিবেন, মানে এটা তাড়াতাড়ি পেজটা চলে আসবে। এখন ইউআরএলটা কীভাবে দিবেন? এক ট্যাব থেকে তো আপনারা বিজনেস সেটিংস, বিজনেস ম্যানেজার এই পর্যন্ত আসছেন। এখন আপনারা প্রাইমারি পেজের জন্য পেজের ইউআরএলটা দিতে হবে। ইউআরএল দেওয়ার জন্য আবার এখানে যে অ্যারো চেনের মধ্যে দিয়ে একদম পেজ পর্যন্ত যাইতে আবার এখান থেকে বের হতে হবে। দরকার নেই, আপনার নিউ একটা ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে আবার ফেসবুকে যাবেন, নতুন ট্যাব নিয়ে কাজ করবেন। আচ্ছা, চলে যাবেন পেজে, যাওয়ার পর এই যে এখান থেকে উপরের এই ইউআরএলটা কপি করবেন, কন্ট্রোল-সি দিয়ে কপি করবেন, তারপরে আচ্ছা এইটা কেটে দিই, এই যে এই জায়গায় পেস্ট করে দিবেন। ওই ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে এখানে সেভটা এখন হাইড অবস্থা আছে, তো তখন হাইড অবস্থা থাকবে না, সেভ অপশন চলে আসবে, সেভে ক্লিক করবেন, বাস আপনার এই পেজটা প্রাইমারি পেজ হিসেবে, আপনার বিজনেস ম্যানেজারে প্রাইমারি পেজ হিসেবে অ্যাড হয়ে যাবে। আর তারপর কি করবেন, এই যে এখানে এডিট পোর্টফোলিও পিকচার, প্রথমে কোনো পিকচার থাকবে না। প্রথমে কোনো পিকচার থাকবে না, আপনি আপনার পেজের মধ্যে যে লোগোটা দিবেন, পেজের মধ্যে যে লোগোটা দিয়েছেন সেই লোগোটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এই যে এডিট পোর্টফোলিও পিকচার, এখানে ক্লিক করলে আচ্ছা দেখেন,
আপনি ধরেন প্রথম পর্যায়ে একটা পেজ দিয়ে আপনার কাজ শুরু করবেন, আপনার অনেকগুলো পেজ থাকতে পারে, বাট আপনি একটা পেজকে প্রাইমারি পেজ হিসেবে অ্যাড করবেন। একটা থাকলে একটা অ্যাড করবেন। এটা হ্যাঁ, এটা অ্যাড দেওয়ার বা অ্যাডভার্টাইজিং করার ক্ষেত্রে তেমন মানে কোনো সমস্যা হবে না। আছে না যে আমি প্রাইমারি পেজ হিসেবে একটা অ্যাড করছি, কিন্তু আমার পেজ আছে 5টা 6টা, বাকি পেজগুলো কি প্রায়োরিটি পাবে না, এটা প্রায়োরিটি পাবে বেশি, এরকমটা না। এটা জাস্ট আপনি মানে ফেসবুককে দেখাচ্ছেন যে আপনার বিজনেসটা লিগ্যাল। প্রাইমারি পেজ হিসেবে একটা পেজকে অ্যাড করবেন, বাকি সবগুলোর মধ্যে আপনি পাবেন, প্রায়োরিটি সেমই থাকবে, সবগুলোর কাজ আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এডিট পোর্টফোলিও পিকচার, এটাতে ক্লিক করে আপনি এই যে চুজ ফাইল অন ইউর ডিভাইস, এখান থেকে আপনি লোগোটা দিয়ে দিবেন, যে লোগোটা আপনি পেজে দিয়েছেন, দেওয়ার পরে সেভে দিবেন, বাস প্রাইমারি পেজ হিসেবে আপনার যে পেজটা অ্যাড করবেন সেটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এই পার্টটা শেষ। তাহলে বিজনেস ইনফো, আমরা ইনফোতে গিয়ে কি করলাম, আমাদের বিজনেস যে ইয়াটা পোর্টফোলিওটা সেটা কিন্তু সেট আপ করে ফেললাম। নিচের দিকে আসলে আপনারা কিছু অপশন পাবেন, এগুলো একটু দেখবেন। বিজনেস ভেরিফিকেশন স্টেটাস আনভেরিফাইড আছে, ভেরিফাইড করলে ভেরিফাইড হবে। তারপরে এই যে এখানে আসলে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, আপনার প্রথম পর্যায়ে 1 থাকে এখানে, মানে আপনি একটা বিজনেসের অধীনে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, প্রথমে 1 থাকে। তারপর যখন আপনি আস্তে আস্তে অ্যাডভার্টাইজিং করবেন, আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন হবে, ফেসবুকে ডলার দিবেন, তখন আস্তে আস্তে এই লিমিটটা বাড়তে থাকবে। আমারও প্রথমে 1 ছিল, এখন কিন্তু 3, কারণ আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন হচ্ছে এরকম। এই লিমিটেশন আস্তে আস্তে পারবো, যদি আমার ট্রানজ্যাকশন আরও বাড়ে, তারপরে আবার এখানে 5টা হয়ে যাবে, মানে আমি 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। কিন্তু প্রথমে শুধু একটা অ্যাড অ্যাকাউন্ট, শুধু একটা ক্রিয়েট করতে পারবেন। এখানে লিমিটেশন দেখতে পারবেন নিচের দিকে আসলে, যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এরকম কিছু আছে। আর এটা দেখে ঘাবড়ানোর কিছু না, এটা সচরাচর এরকমই থাকে, এর কোনো সমস্যা না। যাক, এই পার্ট হয়ে গেলে তারপর দেখেন ইউজার্স। ইউজার্সের মধ্যে প্রথম অপশন আছে পিপল। এই পিপল পার্টনার্স আমরা অলরেডি এ বিষয়টা আলোচনা করেছিলাম, যে বিজনেস ম্যানেজারে আমরা কি করতে পারি, শুধু নিজের কাজই না, আমরা নিজের কাজের পাশাপাশি কি করতে পারি, অন্য বিজনেসের অন্য কোম্পানির হয়েও কাজ করতে পারি। ছোট বড় কোম্পানি, তারপরে কোনো এজেন্সি, অনেকের কাজ একসাথে কিন্তু, বা অনেকগুলো ক্লায়েন্টের কাজ আমরা এখান থেকে করতে পারি। এখন কাজ করার ক্ষেত্রে অবশ্যই কী করা লাগবে, তাদের পারমিশন লাগবে না, অবশ্যই পারমিশন লাগবে। তো পারমিশন দেওয়া, পারমিশন নেওয়া, এইগুলো কিভাবে করবেন, এগুলো করার জন্য দেখেন প্রথমে অপশন আছে পিপল। পিপল মানে কি, পিপল বলতে আমরা কি বুঝি বলেন তো, পিপল কি, কোনো একটা লোক, পার্সন, হ্যাঁ, কোনো একজন ব্যক্তি। পিপল অ্যাক্সেস তাদেরকে দিবেন, বা তারাই দিবে। ধরেন আপনি এখানে পিপল বলতে আপনি কাউকে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিতে চাচ্ছেন, যে হচ্ছে আপনার বিজনেসের আপনার জন্য কাজগুলো করে দিবে। ধরেন আপনি ক্যাম্পেইনের কিছু কাজ, অথবা আপনি পিক্সেল মানে ট্র্যাকিংয়ের কিছু কাজ, অথবা পেজের কি বলা যায়, পেজ ম্যানেজমেন্টের কিছু কাজ, হ্যাঁ, পোস্ট টোস্ট করায়, এই কাজগুলো ধরেন আলাদা আলাদা ভাগ করে দিতে চাচ্ছেন, তখন কি করবেন, পিপল হিসেবে অ্যাক্সেস দিবেন। এক একটা কাজের জন্য এক একজনকে আপনি অ্যাক্সেস দিয়ে দিবেন, সে শুধু ওই কাজটা আপনাকে করে দিবে, এটা হচ্ছে পিপল। মানে আপনি আপনার কাজের জন্য কাউকে এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিবেন আপনার কাজগুলো করে দেওয়ার জন্য, তখন পিপল হিসেবে তাকে অ্যাক্সেস দিবেন। এখন অ্যাক্সেসটা কিভাবে দিব, পিপলে ক্লিক করবেন, ক্লিক করার পর ইনভাইট পিপলে দিবেন। তারপর এখানে কি করবেন, এন্টার ইমেল অ্যাড্রেসেস, এখানে একটা মেল অ্যাড্রেস দিবেন। আমি আপু আপনার মেলটা একটু বলেন, ইমেল। আচ্ছা, একটা মেল দিলাম। তারপর টেম্পোরারি অ্যাক্সেস, এটাতে দিবেন। ধরেন আপনি কিছুদিনের জন্য তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, যে কাজগুলো যতদিন পর্যন্ত সে করবে। তারপরে এক্সপায়ারেশন একটা ডেট এখানে কিন্তু আছে, আপনি এক্সপায়ারেশন ডেট দিতে পারেন। ধরেন তাকে আপনি 1 সপ্তাহ অথবা 10 দিন 15 দিনের জন্য তাকে অ্যাক্সেসটা দিচ্ছেন, যে এতদিন সময় তুমি আমাকে কাজটা করে দিবে। তো এখানে আপনি এক্সপায়ারেশন ডেটটা সিলেক্ট করে দিবেন। ধরেন আজকে হচ্ছে 17 তারিখ, আমি দিয়ে দিচ্ছি কত, আচ্ছা 27, মোটামুটি 10 দিন, 27 তারিখ পর্যন্ত দিলাম। এটা আপনি আপনাদের মতো দিবেন যতদিন সময় লেগেছে। তারপরে কি করবো, নেক্সটে দিয়ে দিলাম। এখানে দেখেন গিভ অ্যাক্সেস টু দ্য বিজনেস পোর্টফোলিও,
এই বিজনেস পোর্টফোলিওর জন্য আপনি কি গিভ অ্যাক্সেস, তাকে অ্যাক্সেস দিবেন আপনার কাজগুলো করার জন্য। এখন এখানে কি বলতেছে, সিলেক্ট দ্য টাস্কস দ্যাট বেস্ট ফিট হোয়াট পিপল নিড টু ডু ইন দ্য আমার বিজনেস পোর্টফোলিও। এই পোর্টফোলিওর জন্য মানে আপনি কী কী টাস্ক তাকে দিতে চাচ্ছেন ওইগুলো এখান থেকে দিবেন। তো পার্শিয়াল অ্যাক্সেস আছে একটা, পার্শিয়াল অ্যাক্সেস, আর একটা হচ্ছে ফুল কন্ট্রোল। আমরা ক্লায়েন্ট সচরাচর আমাদেরকে ফুল কন্ট্রোল দিবে না, তারা আমাদেরকে পার্শিয়াল অ্যাক্সেস দিবে। এখন এই দুইটার মানে কি? ফুল কন্ট্রোল মানে এক কথায় অ্যাডমিন অ্যাক্সেস। আপনি চাইলে যে আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে তাকেও আপনি এখান থেকে বের করে দিতে পারবেন। খুব সিরিয়াস কিন্তু বিষয়টা। ধরেন যার বিজনেস, সে আপনাকে ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছে, ফুল কন্ট্রোল মানে অ্যাডমিন। এবার আপনার এরকম পাওয়ার চলে আসছে, আপনি চাইলে তাকেও এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, বুঝছেন? তো ক্লায়েন্ট কিন্তু চাইলে, মানে চাইলে বলতে কি, ক্লায়েন্ট আমাদেরকে ফুল কন্ট্রোল দিবে না। ক্লায়েন্ট আমাদেরকে যেহেতু তাদের মানে যে কাজগুলো করাবে, তো সেই কাজগুলো করার জন্য যেটা লাগে পার্শিয়াল অ্যাক্সেস, এই অ্যাক্সেস দিলে আমরা ওই কাজগুলো করতে পারবো। তো সেজন্য তারা আমাদেরকে পার্শিয়াল অ্যাক্সেস দিবে, বা আমরাও কাজ করাতে যদি চাই তাহলে আমরাও পার্শিয়াল অ্যাক্সেস দিব। ফুল কন্ট্রোল মানে অ্যাডমিন অ্যাক্সেস, বুঝেছে না? ফুল কন্ট্রোল মানে একজনের অ্যাডমিন থাকা অবস্থায় যে যার নিজের বিজনেস, সে যতটা পাওয়ারফুল ক্ষমতা, আপনারও ঠিক ততটুকুই ক্ষমতা থাকবে। আর আমরাও এরকমটা করব না যে মানে ক্লায়েন্টের কাছ থেকে ফুল কন্ট্রোল নিব না, হ্যাঁ, আমরা পার্শিয়াল অ্যাক্সেস নিব। পার্শিয়াল অ্যাক্সেস নিলে আমরা যে কাজগুলো করার ওই কাজগুলো করতে পারবো। আচ্ছা, তো এখানে পার্শিয়াল অ্যাক্সেস দিলাম। বেসিক ইজ দ্য ডিফল্ট অ্যাক্সেস that everyone gets when they are added to the business portfolio. আপনি মনে অ্যাড অবস্থায় আছেন। Basic is the default access that everyone gets when they are added to the business portfolio. এখান তো কোনো অপশন আসতেছে না। This isn't available for people with temporary access. If you need to assign this task, select the back button and remove temporary access. আচ্ছা, উনি অলরেডি এই অবস্থায় আছে আর কি, অ্যাক্সেস ওনাকে অলরেডি দেওয়া আছে, এই জন্য এই অপশনটা আসতেছে না। আচ্ছা, যদি টেম্পোরারি বাদ দিয়ে দিই, তারপর দেখি তো এবার আসছে কেন না। আচ্ছা, নেক্সটে দিলাম, এবার কিন্তু এখানে আসছে। আচ্ছা দেখেন, এবার এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাসেটগুলো আছে, কি অ্যাসেটের জন্য তাকে আপনি অ্যাক্সেস দিবেন, মানে কি অ্যাসেট পরিচালনা করার জন্য এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ফেসবুক পেজ, সে কি পেজে কাজ করবে, পেজটাকে ম্যানেজ করবে, অ্যাক্সেস দিবেন। অ্যাড অ্যাকাউন্টস আছে, আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি কাজ করে, পিক্সেলের কাজ দিলে অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসের কাজ দিলে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে সিলেক্ট অ্যাসেটস, যদি আমি অ্যাড অ্যাকাউন্ট দিই, আচ্ছা পেজেসে দিলাম, পেজেস। এখানে পেজেসের মধ্যে কিন্তু আমার বিজনেস ম্যানেজারের যতগুলো পেজ আছে সবগুলো পেজ কিন্তু এখানে আছে। আপনি এখান থেকে আপনার পেজটা এখানে সিলেক্ট করে দিবেন, সে পেজের কাজগুলো করতে পারবে। পেজে পোস্ট করা, তারপর মেসেজের রিপ্লাই দেওয়া, তারপর টুকটাক যে কাজগুলো আছে এই কাজগুলো করতে পারবে। অ্যাড অ্যাকাউন্টে দিলে আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়, ওটা যদি করতে চান, তখন অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন, নেক্সটে দিবেন, অ্যাড অ্যাকাউন্টের কাজ করতে পারবে। পিক্সেল হচ্ছে যে ট্র্যাকিংয়ের যে এটা ট্র্যাকিং টুল, পিক্সেল সিলেক্ট করলে সে নেক্সটে দিবেন, সে পিক্সেলের কাজ করতে পারবে। এরকম। তো আমরা যদি পেজটাকে করে দিই, ধরেন একটা পেজ দিলাম, বিউটি ব্রাইট হাউস, এটা ধরেন দিলাম। দেওয়ার পর একটা পেজ সিলেক্ট করার পর দেখেন কী কী এখানে চলে আসে, পার্শিয়াল অ্যাক্সেস। পার্শিয়াল অ্যাক্সেসের মধ্যে কী কী আছে দেখেন, কন্টেন্ট, আপনি এখান থেকে একদম স্পেসিফিক করে দিতে পারবেন সে কি শুধু কন্টেন্ট নিয়ে কাজ করবে, কন্টেন্ট সিলেক্ট করে দিতে। তারপরে মেসেজেস অ্যান্ড কলস, যদি মেসেজের রিপ্লাই বা কল টল এই জাতীয় যদি করতে চায় তখন এটাতে দিবেন। অ্যাডস, সে যদি বুস্ট করতে চায় বা অ্যাডস ম্যানেজ করতে চায় এটাতে দিবেন। ইনসাইটস, এগুলো আর কি, এগুলো এখান থেকে আলাদা করে দিয়ে দিতে পারবেন। অথবা আপনি যদি চান যে তাকে পার্শিয়াল অ্যাক্সেস দিবেন, এখানে হ্যাঁ এখানে আসছে পার্শিয়াল অ্যাক্সেস। পার্শিয়াল অ্যাক্সেসে দিলে দেখেন সব কিছু কিন্তু অটোমেটিক হয়ে গেছে।
পার্শিয়াল অ্যাক্সেস দিলে সে এই কাজগুলো করতে পারবে। দেওয়ার পর কী করবেন, এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন। বলেন তো এখন এই যে ওনারা যে পার্শিয়াল অ্যাক্সেস দিলাম, সে কি কি করতে পারবে, মানে কোন প্ল্যাটফর্মের জন্য আমি তাকে অ্যাক্সেস দিচ্ছি। এই যে এখানে শুধু পেজ, আমি কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, ইনস্টাগ্রাম কোনো কিছুতে দেয়নি, শুধু পেজে দিছি। আপনি চাইলে যে কোনো একটাতে দিতে পারেন, তবে সবগুলোতে দিতে পারবেন। আচ্ছা, আমি শুধু পেজে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। তারপরে এই যে যে পেজটা সিলেক্ট করছে এখান থেকে চলে আসছে রিভিউ। এই তো মানে রিভিউ আপনাকে দেখার জন্য আর কি, যে আপনি কোনটা দিচ্ছেন। তারপরে কী করবেন, ইনভাইট উইথ ওয়ান অ্যাসেট, ইনভাইট করে দিবেন, বাস তার কাছে কিন্তু অ্যাক্সেসটা চলে যাবে। সে ওখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করবে, বাস এখানে ওকে দিবেন। বাস এই যে ইনভাইটেড, সে যদি অ্যাকসেপ্ট করে বাস সে কিন্তু আপনার পেজের পেয়ে যাবে, কন্ট্রোল পেয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে পিপল হিসাবে। এবার চলে যাই পার্টনার। পার্টনার কি, পিপল দেখলাম, পার্টনার কি। পিপলে ঢুকলে ধরেন এখানে কি আছে, যে এখানে যারা আমার এখানে যাদেরকে অ্যাক্সেস দিছি তারা কি পিপল মানে ব্যক্তি, এই যে নাম, পার্সন। আর যদি পার্টনারে যাই, পার্টনারে গেলে কি এখানে কোনো ব্যক্তির নাম আছে, বিজনেসের নাম আছে। হজ টেকনোলজি পোর্টফোলিও বিজনেসের নাম। তাহলে পার্টনার অ্যাক্সেস হচ্ছে সেই, পার্টনার অ্যাক্সেস মানে হচ্ছে কোনো একটা এজেন্সি। পিপল ধরেন একজন ব্যক্তি যাকে আপনি এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিতে চাচ্ছেন, তাকে যদি অ্যাক্সেস দিতে চান তখন পিপল হিসেবে দেবেন। আর পার্টনার ধরেন কোনো এজেন্সিকে আপনি আপনার বিজনেসের পুরো কাজ দিয়ে দিবেন, একসাথে হ্যান্ড ওভার করে দিবেন, তখন কি দিবেন আপনি, তখন দিবেন পার্টনার। পার্টনার অ্যাক্সেস মানে হচ্ছে কি এজেন্সি কেন্দ্রিক বা বড় কোনো কী বলা যায় একটা প্রজেক্ট কেন্দ্রিক, প্রজেক্টের পুরো কাজটাই যখন আপনি কাউকে দিয়ে করাতে চাবেন তখন কি করবেন, পার্টনার অ্যাক্সেস দিবেন। অথবা কারো কাছ থেকে চাইলে পার্টনার অ্যাক্সেস আপনি নিতেও পারবেন, রিকোয়েস্টে পাঠানো যায়। বোঝা গেছে না পিপল আর পার্টনারের মধ্যে পার্থক্য কি? পিপল হচ্ছে একজন কেন্দ্রিক, যে আপনি এমপ্লয়ি হিসেবে তাকে নিয়োগ দিবেন, নির্দিষ্ট কি কি কাজের জন্য তাকে নিয়োগ দিবেন ওই কাজগুলো সিলেক্ট করে দিবেন। আর পার্টনার হচ্ছে পুরো প্রজেক্টের কাজটা যখন আপনি কাউকে হ্যান্ড ওভার করে দিবেন, অথবা কোনো এজেন্সির কাজটা আপনাকে দিয়ে করাবে বা আপনি করবেন, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার আছে, তার তো বিভিন্ন প্রজেক্টের কাজগুলো করে, তো ওই ক্ষেত্রে পার্টনার অ্যাক্সেস। এবার দেখি আমরা পার্টনার অ্যাক্সেসটা কীভাবে দিব অথবা নিব। অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দুইটা অপশন আছে, যেটা পিপলের ক্ষেত্রে কিন্তু আসে না। পিপলের ক্ষেত্রে শুধু আমাদের একটা অপশনই ছিল। আর পার্টনারে যখন দিলাম, প্রথম অপশনটা কি, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস। আপনার অ্যাসেটের জন্য কি গিভ এ পার্টনার অ্যাক্সেস, আপনি অ্যাক্সেস দিবেন। আপনি অ্যাক্সেস দিবেন যদি আপনি আপনার কাজগুলোকে করাতে চান, তখন কি আপনি অ্যাক্সেস দিবেন। আর আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেটস, এবার হচ্ছে কি আস্ক এ পার্টনার অ্যাসাইন, আপনি যদি কারো কাছ থেকে পার্টনার অ্যাক্সেস নিতে চান, মানে রিকোয়েস্ট পাঠাবেন। দুইটা অপশন আছে। তো আমরা প্রথমে ধরলাম যে কাউকে অ্যাক্সেস দিব, কিভাবে দিব, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পার্টনার বিজনেস আইডি, আপনি যাকে অ্যাক্সেস দিবেন পার্টনার অ্যাক্সেস, তার বিজনেস আইডিটা লাগবে। এখন বিজনেস আইডি কোত্থেকে পাবো, দেখেন বিজনেস আইডি হচ্ছে এই যে দেখেন উপরে যে ইউআরএলটা আছে না, এই দেখেন বিজনেস আইডি, এই যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আপনার বিজনেস আইডি। এই জায়গায় থাকে আর কি। তো এখানে আপনি কি দিবেন, এন্টার পার্টনার বিজনেস আইডি, এখানে কার আইডি দিবেন, এখান থেকে আপনি আপনার যে পার্টনার আছে তার তো অবশ্যই বিজনেস ম্যানেজার থাকবে, তাকে বলবেন তার বিজনেস আইডিটা দিতে। তো বিজনেস আইডি যদি আপনার ক্লায়েন্ট না বুঝে, তখন তাকে বলবেন যে এই জায়গায় আপনার বিজনেস আইডিটা রয়েছে, অথবা এই যে বিজনেস ইনফোতে যাওয়ার পর এই যে এখানেও এই যে বিজনেস পোর্টফোলিও আইডি, এই যে এটাও কিন্তু আইডি, দেখেন তো এই দুইটা সেম কিনা, সেম। তো এখান থেকে বিজনেস আইডিটা নিতে পারবেন। আপনি যদি কাউকে অ্যাক্সেস দেন, তখন কি করবেন, এই আইডিটা তাকে দিতে বলবেন, যাকে আপনি অ্যাক্সেস দিবেন, পার্টনার অ্যাক্সেস। এন্টার পার্টনার বিজনেস আইডি দেওয়ার পর নেক্সটে দিলে বাস। আচ্ছা, আপনি ইয়াতে আছেন, বিজনেস ম্যানেজার আছেন? আচ্ছা যাই হোক, এগুলো আপনি প্র্যাকটিস করবেন। এখানে বিজনেস আইডি দিলে নেক্সট যে কয়েকটা স্টেপ আসবো, ওই স্টেপগুলো কমপ্লিট করে আপনারা অ্যাক্সেস দিতে পারবেন। আর যদি অ্যাক্সেস নিতে চান, তারপরে কি করবেন, এই যে আস্ক এ পার্টনার টু অ্যাসাইন, এখানে ক্লিক করলে
গেট স্টার্টেড। এটা হচ্ছে আস্ক করবেন আপনি, মানে রিকোয়েস্ট পাঠাবেন যে ক্লায়েন্ট যেন আপনাকে অ্যাক্সেসটা দেয়, আপনি অ্যাক্সেস পাঠাবেন, সে অ্যাপ্রুভ করলে আপনি তার বিজনেসের পার্টনার হিসেবে অ্যাক্সেস পেয়ে যাবেন। কন্ট্যাক্ট মেল, এখানে কন্ট্যাক্ট মেল দিতে হবে, তারপর বিজনেস পোর্টফোলিও আইডি, এখানে আবার আপনারগুলো দিবেন, কারণ এখানে তো আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, বুঝছেন? তো এখানে আপনার মেল, তারপর বিজনেস পোর্টফোলিও আইডি দেওয়ার পর কী করবেন, নেক্সটে দিবেন। তারপরে যে পারমিশনস রিভিউ, কী পারমিশনের জন্য আপনি অ্যাক্সেসটা চাচ্ছেন, ও পিপলের মধ্যে দেখছেন না কী টাস্ক, ওই কাজগুলো আপনি দিয়ে দিবেন যে আমার এই কাজগুলো আমি করব, এইগুলোর অ্যাক্সেস আমাকে দেন। আপনি কাজগুলো সিলেক্ট করে দিবেন, তারপর রিভিউ মানে সব কিছু আসবে, দেখবেন ঠিকঠাক আছে কি না, তারপর ডান দিয়ে দিবেন, শেষ। তার কাছে অ্যাক্সেস চলে যাবে, সে জাস্ট অ্যাপ্রুভ করলে আপনি পেয়ে যাবেন অ্যাক্সেস। আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের পিপল আর পার্টনার অ্যাক্সেস কীভাবে দিবেন, কীভাবে নেবেন। তারপর চলে যায় সিস্টেম ইউজ, না এটাতে কোনো ইয়ে নাই। পেজেসে যাই আমরা। পেজেসে যাওয়ার পর এখানে প্রথম অবস্থা আপনাদের একদম ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনারা যতগুলা পেজ আপনারা ক্রিয়েট করবেন, প্রত্যেকটা পেজকে আপনারা এখানে বিজনেস ম্যানেজারের ভিতরে পেজেসের আন্ডারে সব কিছুকে অ্যাড করে দিবেন। আপনারা যখন ক্যাম্পেইন করবেন তখন এখানে কিন্তু সবগুলো পেজ থাকতে হবে। কিভাবে করবেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখেন এখানে 3টা অপশন আছে। প্রথমটা হচ্ছে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। এক্সিস্টিং মানে কি? ওই এক্সিস্ট বাইর হয়, ওটা হচ্ছে এক্সিট, এটা হচ্ছে এক্সিস্টিং, এটা মানে কি, ওটা হচ্ছে EXIT, এক্সিট মানে বের হওয়া, এটা হচ্ছে এক্সিস্ট মানে অস্তিত্ব। এক্সিস্টিং মানে যে জিনিসটা অলরেডি আপনার আছে, বুঝছেন? অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ মানে যেই পেজগুলো আপনার অলরেডি আছে, ওই পেজগুলো যদি অ্যাড করতে চান এখানে, তখন এক্সিস্টিং পেজে দিবেন। আর রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, যদি আপনি পেজের অ্যাক্সেস পাওয়ার জন্য রিকোয়েস্ট করতে চান, তখন রিকোয়েস্টে দিবেন। যদি ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আপনার লাগে তখন রিকোয়েস্ট দিবেন, সেজন্য পেজের অ্যাক্সেসটা আপনাকে দেয়। আর 3 নম্বর অপশনটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। আপনি চাইলে এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারবেন, বুঝছেন? এখানে কি অপশন আছে, ক্লিক করেন, ওই প্রসেস ঠিক আগের মতোই। আপনি এখানে পেজের নাম দিবেন, ক্যাটাগরি, বায়ো, তারপর নেক্সটে দিলে এই যে অপশনগুলো চলে আসবে, বাস, মানে শর্টকাট, এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো আমরা কি করব, ধরেন আমরা একটা পেজ খুললাম, সবাই তো পেজ ক্রিয়েট করছি না, সবার হয়েছে না পেজ? আপনি তো ছবি দিচ্ছিলেন না, এখনো করেন নাই? তাইলে ইয়ার মধ্যে রমজান কি আপনি? আচ্ছা, আপনি দিছিলেন, হ্যাঁ ঠিক আছে। আপনি তো মনে হয় লোগো আর ব্যানারটা ছিল না, মানে কমপ্লিট করেন নাই আগে, এখনো কমপ্লিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখনো পেজ করেন নাই কেন? মানে কাজ সাথে সাথে করে নেবেন, হ্যাঁ। এই যে দেখতেছেন, ওই তো প্র্যাকটিক্যাল কাজে কিন্তু আমার অলরেডি ঢুকে গেছে। এখন থেকে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল কাজ পিছনে পড়লে কিন্তু সমস্যা হচ্ছে, একসাথে সব আগাইতে হবে, হ্যাঁ। পেজের কাজটা কমপ্লিট করবেন। আচ্ছা, আমাদের পেজ আছে, এবার যে পেজটা অলরেডি ক্রিয়েট করছি ওই পেজটা এখানে যুক্ত করবো কীভাবে, তখন অ্যাড অ্যান এক্সিস্টিং পেজে দিবেন। দেওয়ার পরে এখানে কি ফেসবুক পেজ নেম অর ইউআরএল, হ্যাঁ ওই যে ইউটিউবে আমরা গেছি অলরেডি, এই যে এখান থেকে কপি করবেন ইউআরএল, কপি করে এই জায়গায় পেস্ট করবেন। পেস্ট করলে দেখবেন আপনার এই যে পেজটা কিন্তু এখানে শো করবো। ক্লিক করবেন, ক্লিক করে তারপরে আমারটা অলরেডি আছে, হ্যাঁ অলরেডি ইয়ে করা আছে, এই জন্য আর দেখাইতেছে না। তারপর নেক্সটে দিবেন, এই যে রিভিউ, নেক্সটে দিয়ে ডান করে দিবেন, বাস আপনার পেজটা এখানে চলে আসবে। দেখছেন, এই যে এই পেজটা আর কি অলরেডি আছে, প্রাইমারি আছে, এই জন্য আর দ্বিতীয়বার ইয়ে হচ্ছে না, এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, পেজেসের মধ্যে সবগুলো পেজ থাকবে। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, যে ক্লায়েন্টের অ্যাক্সেস আপনার দরকার বা অ্যাক্সেস আছে, ওই পেজগুলো এখানে থাকবে, সবগুলো পেজ, বুঝছেন? এখানে সবগুলো পেজ শো করবে। আচ্ছা, তারপরে অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। অ্যাড অ্যাকাউন্ট কি? পেজেসের কাজ বুঝছেন? পেজেস, এখানে সবগুলো পেজ যুক্ত করে রাখবেন। আপনি যেই পেজগুলোর হয়ে অ্যাডভার্টাইজিংয়ের কাজ করবেন, সেই পেজগুলো এখানে সবগুলো যুক্ত করে রাখবেন। অ্যাড অ্যাকাউন্টে চলে যাবার। অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্ট মানে কি? অ্যাড অ্যাকাউন্টের কাজ মূলত হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস, মানে ওই টাকা পয়সা লেনদেনের হিসাবটা আর কি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, বুঝছেন? অ্যাড অ্যাকাউন্ট
তো অ্যাড অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। আপনার অ্যাড অ্যাকাউন্টে আসলে দেখবেন এখানেও অ্যাড, তারপরে এই যে নিচেও এই জায়গায় একটা অ্যাড চিহ্ন থাকবে, আর বাকি পুরোটা এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে। নিচেও একটা অ্যাড অপশন পাইবেন, এখানেও অ্যাড অপশন পাইবেন, যে কোনো একটাতে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আমি বলছিলাম যে কি কয়টা তৈরি করতে পারবেন, শুধু একটা ক্রিয়েট করতে পারবেন। সেই জন্য অ্যাড অ্যাকাউন্টটা একটু সুন্দর করে ক্রিয়েট করবেন, এটা দিবেন। যদিও এই জায়গার মধ্যে ব্লার হওয়ার কথা ছিল, আগে কিন্তু ব্লার ছিল, মানে আমার পারমিশন নাই একটা ক্রিয়েট করতে পারবো, যেহেতু আমার ট্রানজ্যাকশন বেশি হওয়ার কারণে কি এখনও কিন্তু দেখেন ব্লার নাই, আমি চাইলে এখনও ক্রিয়েট করতে পারবো, কিন্তু এখন করবো না। আচ্ছা, জাস্ট দেখাই যে কি করবেন। এখানে তিনটা অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। আপনি যদি নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এটাতে দিবেন। আর অ্যাড এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, এক্সিস্টিং বলতে ওই যে সেম, আপনার অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আছে সেটাকে যুক্ত করবেন অ্যাড এক্সিস্টিং। রিকোয়েস্ট, আপনি কি অ্যাড অ্যাকাউন্টের জন্য অন্য ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের জন্য পারমিশনের জন্য আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তখন এটাতে। তা আমরা কি করব, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, আমাদের অ্যাড অ্যাকাউন্ট নাই, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন অ্যাড অ্যাকাউন্ট নেম, প্রথমে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিবেন। এখন নাম কি দিবেন, নাম আপনি আপনার বিজনেসের নাম দিবেন, অথবা এখানে কোনো মানে বাধ্যবাধকতা নাই যে এই নামই দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো ভালোই হয় যে বিজনেসের নামে মিলিয়ে দিবেন, বিজনেসের নাম দিবেন এখানে আপনার পেজের নামটা আর কি। তারপর টাইম জোন, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, টাইম জোন। টাইম জোন একবার সিলেক্ট করে দিলে আর সহজে চেঞ্জ করার অপশন নাই, সো এই কাজগুলো খুব সিরিয়াসলি করবেন, আমি বারবার বলতেছি। হ্যাঁ, টাইম জোন মানে কি, আপনি জোন মানে কি, জোন মানে অঞ্চল, মানে আপনি যে জায়গায় অবস্থান করতেছেন সেই জায়গার টাইম জোনটা সিলেক্ট করে দিবেন। তো আমাদের টাইম জোন হচ্ছে বাংলাদেশের এশিয়া ঢাকা, এখানে অ্যারো চিহ্ন, প্রথমে এশিয়া ঢাকা থাকবে না, প্রথমে থাকবে ইউএসের লস অ্যাঞ্জেলেস আমেরিকা, এই অপশনটা থাকবে। তো কী করবেন, এই যে ড্রপডাউন বক্সে ড্রপডাউনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে এশিয়া ঢাকা, এশিয়া ঢাকা সিলেক্ট করে দিবেন। এখানে যাবেন, এই যে খুঁজবেন, এই যে এই সাইডে দেখবেন যে এশিয়া ঢাকা কোথায় আছে, এশিয়া ঢাকা, এশিয়া বাহরাইন, মানে এরকম খুঁজতে থাকবেন। কোথায় আছে উপরে, সিলেক্ট শো করার কথা এখানে, এই যে দেখছেন, এই যে এশিয়া ঢাকা, এই এশিয়া ঢাকা সিলেক্ট করে তারপরে এই অপশনটা পূরণ করবেন। টাইম জোন অবশ্যই কি দিবেন, এশিয়া ঢাকা। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি কারেন্সি আছে, কারেন্সি আমরা কি করব, ইউএস ডলার্স, কারণ ফেসবুকে বিজ্ঞাপন দিবেন, ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই কার্ড থাকতে হবে। আপনি বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার অবশ্যই একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে, যেটা ভিসা কার্ডও বলে, অথবা ডুয়াল কারেন্সি কার্ড, যেখান থেকে, কারণ ট্রানজ্যাকশন তো টাকায় হয় না বা অন্য কোনো না, ইউএস ডলার্সে ট্রানজ্যাকশনটা হয় আপনার কার্ড থেকে, সেজন্য কারেন্সিটা ইউএস ডলার সিলেক্ট করে দেবেন এখান থেকে। ইউএস ডলার যদি থাকে বাই ডিফল্ট থাকবে, ইউএস ডলারটা রাখবেন। তাহলে ওভারঅল কি দেখলাম আমরা, এখানে প্রথমে একটা নাম দিবেন, তারপরে আপনি টাইম জোনটা দিবেন এশিয়া ঢাকা, কারেন্সি ইউএস ডলার যেটা সেট ওটাই থাকবে। আর বাকিগুলো আপাতত করতে পারতেছি না, কারণ এখন আমি মানে অ্যাড অ্যাকাউন্টটা আমি মানে আলাদা করে ক্রিয়েট করতে চাচ্ছি না। তারপরে কি করবেন, নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আচ্ছা, আশা করি এটা দিলে মনে হয় ক্রিয়েট হবে না, একটু সামনে আগে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি নেক্সটে দিলাম। দেখেন এখানে কি অপশন আছে, সিলেক্ট হু উইল ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টটা আসলে কার জন্য আপনি ব্যবহার করতেছেন, মাই বিজনেস নাকি অ্যানাদার বিজনেস আর ক্লায়েন্ট। এখন আমরা কার জন্য করতেছি বলেন তো, নিজের জন্য। সেজন্য দেখেন বাই ডিফল্ট সিলেক্ট করে আছে মাই বিজনেস রাখবেন। যখন আপনারা প্রফেশনালি হবেন, প্রফেশনালি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন ক্লায়েন্টের নামে মানে অ্যানাদার বিজনেস ক্লায়েন্ট এই অপশনটা দিবেন। এটা এখন না, এটা সময় লাগবে, এটা পরে দিবেন। তো আমাদের প্রথম পর্যায়ে কি, মাই বিজনেস এই অপশনটা থাকবে, তারপর নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর কী করবেন, এই যে এখানে আসবে এরকম, তারপরে যে টিক মার্কে দিবেন, টিক মার্কে দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস অ্যাড অ্যাকাউন্ট, তারপর অ্যাড অ্যাকাউন্টে আসবেন, এই যে এরকম থাকবে অ্যাড অ্যাকাউন্টে, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডি। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ানোর ক্ষেত্রে আইডিটা লাগে,
আচ্ছা যাক, এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। দেওয়ার পর প্রত্যেকটা অ্যাকাউন্টই যখন ক্রিয়েট করবেন না, করার পরে যে ফুল কন্ট্রোল হিসেবে মানে 0%, এখানে 0 দেখাবে, 0% ইজ অ্যাসাইন টু দিস অ্যাড অ্যাকাউন্ট বা টু দিস পেজ বা এরকম থাকবে। তখন আপনি একজনকে যুক্ত করবেন। ধরেন আপনার একটা দোকান, একটা শপ, সে দোকানে প্রোডাক্ট উঠাইছেন, সব কিছু ঠিকঠাক আছে। এখন শপটা পরিচালনা করার জন্য একজন লোক নিয়োগ করবেন না, লোক লোক ছাড়া কি দোকান দিয়ে লাভ হয়েছে কি, একজন লোক লাগবে। তো এটা ওইভাবে কল্পনা করবেন যে আপনি সেট আপ করছেন, আপনি শপ হয়েছে, এবার একজন লোককে আপনার পরিচালনার জন্য দায়িত্ব দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে একজনকে অ্যাক্সেস দিয়ে দিবেন ফুল কন্ট্রোল, এখানে আপনি আপনাকেই দিবেন। অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন না, অ্যাড অ্যাকাউন্টটা তো বিজনেস পোর্টফোলিওর মানে বিজনেস ম্যানেজারের অধীনে আছে। তো এখানে কি করবেন, আপনি এখানে অ্যাডের অপশন পাইবেন, ও অ্যাডে ক্লিক করে দেখবেন আপনার নাম শো করবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম। ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলে মানে আপনি আপনাকে ফুল কন্ট্রোল হিসেবে এখানে অ্যাড করে দিলেন, ঠিক আছে না? নিজেকে অ্যাড করে দিবেন আইডিটাকে আর কি। বাস, অ্যাড অ্যাকাউন্টটা দেখলাম আমরা। তারপরে এখানে না, আপাতত প্র্যাকটিক্যাল আর না, এগুলোই। এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের যে ইন্টারফেস, ওই ইন্টারফেসগুলো, টুলসগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। আগের ক্লাসে তো বলেছিলাম যে মেটা বিজনেস সুইটের টুলসগুলো, ওই টুলসগুলো দেখছেন সবাই, দেখছেন না? এবার হচ্ছে বিজনেস ম্যানেজারের টুলসগুলো দেখবেন। বিজনেস ইনফো কী কী আছে খুব মনোযোগ দিয়ে, ইউজার্সের মধ্যে কী কী আছে, পিপল পার্টনার্স, তারপরে অ্যাকাউন্টের মধ্যে আমাদের কী কী আছে, এখানে পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এইগুলো আছে। ডাটা সোর্সের মধ্যে আমাদের পিক্সেল আছে, পিক্সেলের ক্লাস আমাদের পরে আসবে, তখন এগুলো দেখানো হবে। এই টুলসগুলো আপনারা এক নজর দেখবেন। বাস, অ্যাড অ্যাকাউন্ট করলাম আমরা। তারপরে আমরা কি কথা ছিল, বিজনেস পোর্টফোলিও, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাসেট, আমরা অ্যাসেট করছি। হ্যাঁ, আচ্ছা, এবার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এবার অ্যাডে দিই। যদি হ্যাঁ, যদি আপনি এবার রিকোয়েস্ট করতে চান কারো অ্যাড অ্যাকাউন্টের কাজ করার জন্য, তখন রিকোয়েস্টটা দিবেন। মানে সেম এই অ্যাক্সেস দেওয়ার প্রক্রিয়াটা প্রায় সেম। আচ্ছা, প্র্যাকটিক্যাল কাজ আমাদের আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তাহলে আপনাদেরকে ওভারঅল কী কী দেখানো হয়েছে বলেন তো, একটু ওভারভিউ দেন, একটু ওভারভিউ দেন। আজকে আমরা কি কি শিখলাম? আচ্ছা, এটা একটু টাচ দিয়ে দেই, এটা প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা মানে সাপোর্ট ক্লাসে আমরা এই জিনিসটা যেহেতু ডিভাইসের সাথে লিঙ্ক করা, এটা প্র্যাকটিক্যালি করতে হবে আর কি। দেখেন, আরেকটা অপশন আছে, থার্ড পার্টি কুকিজ। হুম, থার্ড পার্টি কুকিজ আর হচ্ছে 2FA মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। হুম, এই কাজটা আপনাদেরকে সরাসরি করতে হবে। আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই। থার্ড পার্টি কুকিজ কি? থার্ড পার্টি কুকিজ মানে হচ্ছে কি, ডাটা। হুম, ডাটা, ব্রাউজার ডাটা আছে না, কুকিজ মানে ডাটা। পদচিহ্ন দিয়ে উদাহরণ দেয় আর কি, যে সমুদ্রের তীর দিয়ে আমি হাঁটতেছি, আমার পায়ের ছাপ পড়তেছে, ছাপ দেখে দেখে কেউ চিনতেছে। বিশেষ করে যারা হাইকিং অথবা যারা ক্যাম্পিং করে, তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে যে এই বন অথবা এই ফরেস্টের মধ্যে কি ছাপ দেখে দেখে এটা কি কোনো ভয়ঙ্কর প্রাণীর ছাপ, পায়ের ছাপ, নাকি মানুষের পায়ের ছাপ, নাকি কার ছাপ, মানে একরকমের ট্র্যাক করে, ঠিক না? তো পিক্সেলের কাজ যেটা বললাম, এই পিক্সেলের কাজ হচ্ছে ট্র্যাকিং করা। তো থার্ড পার্টি কুকিজ কি, যখন আপনি একটা ওয়েবসাইটে ক্লিক করবেন, ধরেন আমি একটা ওয়েবসাইটে ভিজিট করতেছি, রকমারি একটা ওয়েবসাইটে আমি ভিজিট করলাম, ভিজিট করার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে যারা কাজ করতেছে, তারা কিন্তু অলরেডি আমাকে ট্র্যাকিং করে ফেলছে যে আমি তার পেজে কি করছি, ভিজিট করছি, পেজ ভিউ করছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন কি হইতেছে, ধরেন আপনি কোনো একটা নিউজ ফিডে ক্লিক করলেন, নিউজ ফিড। আচ্ছা, আমি যদি একটু দেখাই, যেহেতু সময় আছে, বিষয়গুলি ক্লিক ক্লিক করি, কমপ্লিট করি। প্রথম আলোতে ক্লিক, প্রথম আলো, যদি একটা নিউজ পোর্টালে ক্লিক করি,
কী সে বিষয়টা? আমি ছিলাম প্রথম আলোতে, আমার আকিজের মধ্যে নিয়ে গেছে। আচ্ছা, এটা কোনো কথা? এ হচ্ছে বিষয়। থার্ড পার্টি এই যে, এই মিয়া হচ্ছে থার্ড পার্টি। আমি ছিলাম এক ওয়েবসাইটে, মানে নিউজ পোর্টালে প্রথম আলো। ওই প্রথম আলো আমাকে ট্র্যাক করবে, কোনো সমস্যা নাই, কারণ আমি ওইটাতে ছিলাম, ঠিক না? আচ্ছা আচ্ছা, একটু সময় দেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, না স্যার, ক্লাস শেষ করি স্যার, সমস্যা নেই। ক্লাস এই যে 3টা, এটা শেষ, তারপরে আরেকটা আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, প্রথম আলোতে ছিলাম, ঠিক না? এখন প্রথম আলোতে ছিলাম, প্রথম আলো ব্যাকএন্ডে যারা কাজ করতেছে তারা কিন্তু আমাকে ট্র্যাকিং ট্র্যাকিং করতেছে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এই নিউজ পোর্টাল থেকে যারা অ্যাডভার্টাইজিংয়ে কাজ করতেছে বা বিজ্ঞাপনে, যেমন এই যে এখানে ঢোকার পরে কি যে ব্রিটিশ কাউন্সিল, এখানে কিন্তু অ্যাড প্রতিনিয়ত দেখবেন, অ্যাড দিতেছে, গুগলের অ্যাড বা বিভিন্ন কোম্পানির অ্যাড দেখবেন। এখানে ক্লিক করে আপনি এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাচ্ছে, যে ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাচ্ছে তারা হচ্ছে থার্ড পার্টি, বুঝছেন? এই যে তারাও কিন্তু আবার ট্র্যাকিং করতেছে। এখন কথা হচ্ছে, আমি এই ওয়েবসাইটে ভিজিট করছি, তারা আমার ডাটা পাবে স্বাভাবিক, কিন্তু তাদের ডাটা তারা কেন পাবে? আকিজ, আকিজকে তো আমি আমার ডাটা দিব না, কারণ আমি তো তাদের ইয়াতে আমার কোনো প্রয়োজন নেই, ঠিক না? তারাও কিন্তু আমার ডাটা নিচ্ছে। এই যে তারাও আমার ডাটা পেতেছে, তারাও আমাকে ট্র্যাকিং করতেছে, এই আকিজ হচ্ছে থার্ড পার্টি। বুঝছেন বিষয়টা? আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে বাইপাস করে নিয়ে যাবে, আপনার ডাটাও কিন্তু তারা নিতেছে। তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তারা হচ্ছে থার্ড পার্টি। কুকিজ, হ্যাঁ, কুকিজ মানে ডাটা, যে ডাটাগুলো অলরেডি কি আপনি যেমন ব্রাউজার ডাটা আছে না, যেমন আপনি একটা ইয়াতে ক্লিক করে যেমন লগ ইন অবস্থায় লগ ইন করলে দেখবেন, প্রথমবার ইনফরমেশন দিলে দ্বিতীয়বার আবার করতে গেলে দেখবেন অটোমেটিক কিন্তু ওই ইয়াগুলো উঠে যায়, ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যায়, তো কিছু দেখবেন। কারণ তারা আপনাকে চিনে রাখে, যে আপনি প্রথমবার এই ওয়েবসাইটে ভিজিট করছিলেন বা ইনফরমেশনগুলো দিয়েছিলেন, তারা আপনাকে চিনে রাখে। তো এইগুলো হচ্ছে মূলত কুকিজ, হ্যাঁ। আর থার্ড পার্টি কুকিজ হচ্ছে আর 2FA মানে হচ্ছে কি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অথবা যে অ্যাপস আছে, একটা মোবাইল অ্যাপস আছে, ওটাকে বলে অথেন্টিকেটর। এটার মানে কি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হচ্ছে দুইটা সিস্টেমের একটা ভেরিফিকেশন মেথড, সিকিউরিটি আর কি, হ্যাঁ, সিকিউরিটি। যেমন ধরেন আমরা পাসওয়ার্ড দিই না, পাসওয়ার্ড তো আমরা সিকিউরিটির জন্য দিই। এখন কথা হচ্ছে, যারা হ্যাকিং এক্সপার্ট, যারা হ্যাকিং করে, তারা যদি কোনো কারণবশত বা কোনোভাবে যদি আমাদের পাসওয়ার্ডটা তারা জেনে ফেলে, তখন কিন্তু আমাদের সব কিছু একদম শেষ, ব্লক করে দিবে সব, হ্যাঁ, হ্যাক করে নিয়ে যাবে। এখন আপনি কি করবেন? আপনি শুধু পাসওয়ার্ড না, আরেকটা সিকিউরিটি মেথড যুক্ত করে দিবেন। তো সেই সিকিউরিটি মেথডটার নাম হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেটর। মানে আপনি দুইটা সিস্টেম চালু করে দিলেন। ওটা হচ্ছে কোড, আপনি মানে সে পাসওয়ার্ড চাওয়ার পরেও আপনার অ্যাকাউন্টটা সরাসরি মানে ওই সময় তাৎক্ষণিকভাবে নিয়ে যেতে পারবে না। কী করতে হবে? তাকে একটা কোডও দিয়ে, মানে কোডটা এন্টার করতে হবে, কোড। এখন সেই কোড তো তার কাছে নাই, আপনি সেট করে দিচ্ছেন, এই কোডটা আপনার কাছে আসবে, আপনার কাছে সিগন্যাল আসবে যে অন্য কেউ কিন্তু আপনার এই এটা মানে লগ ইন করার চেষ্টা করতেছে। তখন আপনি ইনস্ট্যান্টলি কী করবেন? আপনার যে টু ফ্যাক্টর অথেন্টিকেটর সেট করে রাখছেন, এটার কোডটা কী করবেন? আপনি পেস্ট করে দিবেন, কোডটা দিয়ে দিলে বাস শেষ। সে কিন্তু আর ওই মুহূর্তে হ্যাক করতে পারবে না। এটা হচ্ছে একটা এক্সট্রা সিকিউরিটি, টু ফ্যাক্টর অথেন্টিকেটর। আচ্ছা, এটা আপনাদেরকে যে সাপোর্ট ক্লাস, তখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেওয়া হবে, যেহেতু আপনার ল্যাপটপের সাথে মোবাইল মানে মোবাইলে অ্যাপস ডাউনলোড করে তারপর ল্যাপটপের সাথে কানেক্টেড করতে হবে আর কি। দুইটা ডিভাইস, টু ফ্যাক্টর, হ্যাঁ, দুইটা ডিভাইসের সাথে লিঙ্ক করবেন, সেটা আপনাদেরকে তখন দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা যদি একটু ইয়ে করি, ওভারভিউটা দিই যে আমরা কি কি আসলে শিখলাম ওভারঅল। আমরা প্রথম এখানে তো আছে বিষয়গুলো, যে আমরা বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজার কি, বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজার, এগুলো কিন্তু সেম, হ্যাঁ। বিজনেস পোর্টফোলিও কি, এগুলো জানতে পেরেছি, তারপরে এগুলো সেট আপ করা, তারপরে এগুলোর সাথে পরিচিত হওয়া, কি কি টুলস, এই যে এগুলো দেখলাম।
তারপর এখান থেকে অ্যাক্সেস দেওয়া নেওয়া, পিপল পার্ট মানে ইউজার অ্যাক্সেস, এক কথায় পিপল পার্টনার অ্যাক্সেস দেওয়া, অ্যাক্সেস নেওয়া, এগুলো দেখলাম। তারপরে পেজেসে নিজের পেজটাকে যুক্ত করা বিজনেস ম্যানেজারে অ্যাডভার্টাইজিংয়ের কাজ করার জন্য। তারপর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, হুম, এগুলো আমরা দেখলাম। তো আপনাদের কাজ থাকবে কি, ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, দেখার পরে এই কাজগুলো করবেন, হ্যাঁ, ভিডিওটা ভালো করে দেখবেন। তারপর কাজগুলো করবেন। আরেকটা আরেকটা কাজ এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবেন, আর হচ্ছে স্ক্রিনশট। যদিও সবাই আমরা এরকমটা করছিলাম, মানে একটু বিরক্তিকর লাগে যে এতগুলো স্ক্রিনশট নিয়ে আবার গ্রুপে দিতে হবে, কিন্তু কিছু করার নাই, সবার ক্ষেত্রে এরকমটাই। কারণ এই কাজগুলো যে আমাদের হোমওয়ার্কের জন্য, অ্যাসাইনমেন্টের জন্য এরকমটা না, এই কাজটা হচ্ছে আপনাদের নিজেদের লাভের জন্যই। কারণ হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তাকে তো অবশ্যই আপনার কাজের কিছু ডেমো ওয়ার্ক দেখাতে হবে, ঠিক না, যে আমরা এইভাবে কাজগুলো করি। তাহলে কি করতে হবে, আপনি দেখাবেন সব কিছু, যে এই যে বিজনেস ম্যানেজার সেট আপ করা, পেজ সেট আপ করা, পেজের স্যাম্পল তারা তো জানতেও চায় যে একটা পেজ, বিজনেস পেজ সেট আপ করবো আপনাদের, মানে আপনারা কীভাবে সেট আপ করেন, কিছু ডেমো আছে কিনা, তখন এগুলো দেখাতে হবে। এগুলো আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে আপনাদের। তো সেজন্য কি করবেন, প্রত্যেকটা পার্ট, এই যে কাজগুলো করবেন, পোর্টফোলিও ক্রিয়েট করবেন, তারপরে যে এখানে বিজনেস ইনফোতে এসে সেট আপ করবেন, এই প্রত্যেকটা পার্টের স্ক্রিনশট নেবেন। খালি অবস্থায় নেবেন, আগে ঢুকে খালি অবস্থায় একটা নেবেন, তারপরে সবগুলো ফিল আপ করে একটা নেবেন। আপনিও পরবর্তীতে, কারণ এগুলো আপনাদের ধরেন এখন মনে আছে, যখন আপনারা আস্তে 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 অনেক দূরে, অনেক পরের কাজগুলো করবেন, তখন আগেরগুলো দেখবেন মনে নাই। আপনি যখন কাউকে বোঝাতে যাইবেন যে এগুলো কীভাবে সেট আপ করে, আপনার মাথায় নাও থাকতে পারে, না থাকবে না, কিন্তু স্ক্রিনশটগুলো যদি আপনার কাছে থাকে, আগেরগুলা পরেরগুলা, যে ব্ল্যাঙ্ক অবস্থায় কেমন ছিল আর পূর্ণ করার পর, সেভ করার পর কেমন আছে, এইগুলো আপনি দেখতে পারেন, তখন কিন্তু আপনি অন্যকেও শেখাতে পারবেন। হুম, স্ক্রিনশটগুলো খুব সুন্দর করে নেবেন, প্রত্যেকটা পার্ট, আমি বলতেছি কিন্তু প্রত্যেকটা পার্টের স্ক্রিনশট নেবেন। আর নিয়ে কী করবেন, মার্কিং কীভাবে করে জানেন তো, ধরেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর একটা স্ক্রিনশট নিলেন, মার্কিং কীভাবে করবেন দেখেন, স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এই যে এই স্ক্রিনশটটা কতটুকু নেবেন দেখেন, এই যে এখান থেকে এতটুক, বুঝছেন, প্রত্যেকটা স্ক্রিনশট এই যে এখান থেকে এতটুকু নেবেন। নেওয়ার পর কী করবেন, এটাকে একটু মার্কিং করবেন। কি রেকর্ড হইতেছে দেখি, ওই পার্টটা আসতেছে না, মনে হয় রেকর্ড হইতেছে দেখে আসতেছে না পার্টটা। আচ্ছা, আমি স্ক্রিনশটের কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাই যে আসলে কীভাবে করবেন। এই যে এটা অ্যাকাউন্টটা এসে, ধরেন আপনি স্ক্রিনশট নিলেন, নেওয়ার পর কী করবেন, যে এইভাবে মার্কিং করে দিবেন। স্ক্রিনশট নেওয়ার পর দেখবেন ডান পাশে একটা অপশন আছে, কী যেন একটা অপশন, ওইখানে মার্কিং করা যায়, ওখানে ক্লিক করে উপর থেকে সিলেক্ট করে নেবেন বক্স, তারপরে যে এরকমভাবে মার্কিং করবেন, যেই জায়গা থেকে যেই জায়গায় যাবেন প্রত্যেকটা পার্টে এভাবে মার্কিং করে, তারপর স্ক্রিনশটগুলো খুব সুন্দর করে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন, বুঝছেন। এটা সবার আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে কাজ করবেন, প্রত্যেকটা পার্টের স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনাদের আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।